রাজ্যের দ্বিতীয় শহর ধর্মনগরে যুব কংগ্রেসের দুই কর্মীর ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করে উত্তর জেলা কংগ্রেস। শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে মিছিলটি ধর্মনগর থানার সামনে গিয়ে বিক্ষোভে পরিণত হয়। কংগ্রেসের অভিযোগ, গত শনিবার রাতের হামলার ঘটনায় আহত হয়েছেন যুব কংগ্রেসের জাকির হোসেন ও শাহিদ আহমেদ। পরে অভিযুক্তদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশকে দেওয়া প্রথম 24 ঘন্টার সময়সীমা পেরিয়ে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর প্রতিবাদেই এদিনের কর্মসূচি গ্রহণ করা হয়। বিক্ষোভস্থলে কংগ্রেস নেতারা পুলিশের নিষ্ক্রিয়তা তীব্র সমালোচনা করে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি প্রশাসনকে আরও 24 ঘন্টার নতুন আলটিমেটাম দিয়ে সতর্ক করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর গণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের আরও অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করা হচ্ছে। পাশাপাশি কয়েক মাস আগে ধর্মনগর মণ্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি রাহুল কিশোর রায়ের মৃত্যুর ঘটনায় যাদের নাম উঠে এসেছিল তারাই যুব কংগ্রেসের দুই কর্মীর ওপর হামলার ঘটনায় জড়িত বলে দাবি করে দলটি। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কত দ্রুত অগ্রগতি হয় এবং অভিযোগের নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আক্রমণের পর আমরা ধর্মনগর থানায় নামদাম নিয়ে এফআইআর করেছিলাম। সুরজ দেব, তুতন শর্মা, ননবট সহ 4 জনের নাম দিয়ে এবং গয়রো আরও অনেকজন রয়েছে, তাদের নাম দিয়ে আমরা থানায় এফআইআর করেছিলাম। আমরা ধর্মনগর পুলিশ প্রশাসনকে 24 ঘন্টার টাইম বেঁধে দিয়েছিলাম আসামি গ্রেপ্তারের জন্য, কিন্তু আমরা দেখতে পেলাম 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ প্রশাসন শীত ঘুমে রয়েছে, তাদের কোনো হেলদিল নেই। আসামিরা নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো গ্রেপ্তার নেই। তাই আজকে পুনরায় আমরা এসে থানা ঘেরাও করেছি আসামি গ্রেপ্তারের দাবিতে। আমরা বলে এসেছি, আমরা আপনাদের প্রথম 24 ঘন্টা টাইম দিয়েছিলাম, আজকে আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে, আমরা পুনরায় আপনাদের 24 ঘন্টা টাইম বেঁধে দিচ্ছি। যদি 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হয়, আগামী দিন ধর্মনগর জেলা কংগ্রেসের নেতৃত্বে পুনরায় বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে। সেই আন্দোলন থানা ঘেরাও হতে পারে, সেই আন্দোলন মহকুমা শাসকের অফিস ঘেরাও হতে পারে, সেই আন্দোলন জেলা শাসকের অফিস ঘেরাও হতে পারে, সেই আন্দোলন রাস্তা অবরোধ হতে পারে, সেই আন্দোলন অনশনে পরিণত হতে পারে, সেই আন্দোলন জেলা পুলিশ আধিকারিকের অফিস ঘেরাও হতে পারে। শুধু ওরা ওপেনলি ঘোরাঘুরি করছে বললে ভুল হবে। ওরা প্রয়াত রাহুল কিশোর রায়, যিনি যুব মোর্চার সভাপতি ছিলেন, যেদিন উপনির্বাচনের রেজাল্ট বেরিয়েছিল, ওই ননবট সহ সুরজ দেব সহ যারা রাহুল কিশোর রায়ের বাড়িতে গিয়ে আক্রমণ করেছিল এবং যে ঘটনা থেকে রাহুল কিশোর রায় আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল, সেই আসামিরাই অ্যান্টিসেপ্টি বেইলে বাইরে এসে পুনরায় যুব কংগ্রেস কর্মী জাকির হোসেন এবং শাহিদ আহমেদকে আক্রমণ করেছে। আপনারা যারা 2 জন কর্মী অসুস্থ হয়েছেন, তারা এখন বর্তমান কোথায় আছেন? আগরতলা জিবি হাসপাতালে ওনারা ভর্তি আছেন। কি কন্ডিশনে আছেন? ওনাদের শারীরিক অবস্থা খুবই উদ্বেগজনক। আমরা আশাবাদী ওরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।